হ্যালো এভরিওয়ান, কি খবর আপনাদের? আশা করছি সবাই অনেক ভালো আছেন এবং যে যেখানেই আছেন নিরাপদে আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ওয়ার্ল্ড ফেমাস ইটালিয়ান একটি রেসিপি, স্প্যাগেটি বোলোনেস। এই স্প্যাগেটি বোলোনেস খেতে যেমন সুস্বাদু তেমনই বানাতে অনেক সহজ। আপনারা কিন্তু অল্প খরচে ঘরে বসে নিজেরাই তৈরি করতে পারবেন এই ইটালিয়ান রেসিপিটি। চলুন ভিউয়ার্স, দেখে নেওয়া যাক কিভাবে আমি স্প্যাগেটি বোলোনেস তৈরি করব। প্রথমেই আমি একটি পাত্রে পানি গরম করতে দিয়েছি। এর মধ্যে আমি সামান্য পরিমাণে কুকিং অয়েল দিয়ে দিলাম, যাতে আমার পাস্তাগুলো স্টিকি না হয়ে যায়। এরপর আমি স্প্যাগেটিগুলো পানির মধ্যে বয়েল করতে দিয়ে দিলাম। আমি 7 থেকে 8 মিনিটের জন্য বয়েল করে নেব। এরপর আমি নিয়ে নিয়েছি আগেই কেটে রাখা কিছু গাজর কুচি, পেঁয়াজ কুচি, রসুন কুচি আর কিছু স্যালারি। নিয়ে নিয়েছি টমেটো পেস্ট আর গ্রাউন্ড বিফ মিট। এরপর একটি পাত্রে কুকিং অয়েল দিয়ে কেটে রাখা সব গাজর, স্যালারি, পেঁয়াজ কুচি, রসুন কুচি সবগুলো ঢেলে দিলাম। এরপর আমি একটি বে লিভস ছিঁড়ে দিলাম আর গ্রাউন্ড মিটগুলো এখানে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করব। Salt and pepper to taste. দেন টমেটো পেস্ট দিয়ে দিলাম। এরপর আমি ভালোভাবে টমেটো পেস্টের সাথে মিক্সড করে নেব। আমি আগেই অরিগানো আর বেসিল হার্বস পেস্ট করে রেখেছিলাম। এখন আমি 1 টিস্পুন এর মধ্যে দিয়ে ভালোভাবে নেড়ে নেব। দেন ঢেকে দেব। আমি আগেই কয়েকটি টমেটো বয়েল করে রেখেছিলাম। এর মধ্যে আমি একটি টমেটো নিয়ে খুবই ছোট ছোট করে কেটে নেব আর বাকি টমেটোগুলো আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। কেটে রাখা টমেটোটি আমি এখানে দিয়ে দিব। দেন ভালোভাবে নাড়াচাড়া করে ঢেকে দেব আবার। এরপর ব্লেন্ড করে রাখা টমেটো সস আমি চুলায় একটু গরম করে নেব। দেন বিফের মধ্যে পুরো টমেটো সসটুকুই আমি ঢেলে দেব। দেন ভালোভাবে আবার মিক্স করে ঢেকে দেব। আমি এই পুরো রান্নাটাই মিডিয়াম আঁচে রান্না করছি। ব্যাস, আমার বোলোনেস অলমোস্ট রেডি। অন্যদিকে আমার স্প্যাগেটি বয়েল হয়ে গেছে। এখন আমি একটি স্ট্রেনারে আমি পানিগুলো ঝরিয়ে নেব, ঠিক এইভাবে। আপনারা চাইলে পুরোটাই ঢেলে দিতে পারেন বেসিনের মধ্যে। এরপর আমি একটি ফ্রাই প্যানে কুকিং অয়েল দিয়ে দিলাম পরিমাণ মতো। দেন রান্না করে রাখা বোলোনেস পরিমাণ মতো আমি দিয়ে দিলাম। এরপর আমি স্ট্রেনারে ঝরিয়ে রাখা স্প্যাগেটি পাস্তাগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম আর ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আপনারা এই বোলোনেস রান্না করে ফ্রিজে রেখে দিতে পারেন আর সময় কম থাকলে শুধু পাস্তা বয়েল করে এভাবে কিছু সময় রান্না করে গরম গরম সার্ভ করতে পারবেন। আমার আরেকটু বোলোনেস লাগবে এখানে।
এরপর কিছু পার্মেজান চিজ দিয়ে দিলাম। নাও আমার স্প্যাগেটি বোলোনেজ পাস্তা রেডি টু সার্ভ। দেখলেন তো ভিউয়ার্স, এটি বানানো কত সহজ। যেমন সহজ তেমনই খেতে অনেক সুস্বাদু। আপনারা চাইলে এটি লাঞ্চে অথবা ডিনারে পরিবেশন করতে পারেন। আর আপনারা যদি চান আপনাদের বাচ্চারা পাস্তা খেতে অনেক পছন্দ করে, তাহলে তাদের টিফিনে অথবা নিজেরাও অফিসে লাঞ্চ হিসেবে নিয়ে যেতে পারেন। আমি এখন এর মধ্যে আরও কিছু বোলোনেজ দিয়ে দিলাম পরিবেশন করার জন্য। আশা করছি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে যারা এখনও সাবস্ক্রাইব করেনি আমার চ্যানেলটি, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন আমার নতুন রেসিপির আপডেট পেতে। আর কোনো প্রশ্ন থাকলে প্লিজ কমেন্ট করে জানাবেন। আজ এ পর্যন্তই। নতুন কোনো রেসিপি নিয়ে খুবই শীঘ্রই আপনাদের সাথে আবার দেখা হবে। বাই নাও, হ্যাভ আ গুড ওয়ান।